শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 8770267797 অথবা 9007322922 এই নাম্বারে। নমস্কার, আমি শ্রাচি। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দিনভর চলছে ঝড় বৃষ্টি, আর তার জেরেই ছিঁড়ে পড়ছে বিদ্যুৎ বাহী তার। এর আগেও ঠিক একইভাবে মৃত্যু ঘটেছিল অনেকের, আর এবার সেই ঘটনা দেখা গেল হাওড়ায়। আর এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই সল্টলেকে বিজেপির পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি যেমন এই প্রসঙ্গে এনেছেন রাজ্য সরকারের অবহেলা, অনীহার কথা, তেমনি আবার তিনি বলেছেন তারা তাদের দায়িত্ব এড়ানোর জন্য অবান্তর কিছু কথা বলছে। এছাড়াও তিনি পানশালায় বিক্ষোভ প্রসঙ্গে বলেন যে যেখানে যেই রাজ্যে শাসকের আইন চলে সেখানে কোনো আইনের শাসন নেই। এছাড়াও তিনি এই প্রসঙ্গেই তুলে এনেছেন পুলিশ প্রশাসনের উত্থানের প্রসঙ্গ। আবার তিনি একইভাবে অনুদান সম্পর্কে, রাজ্য সরকারের অনুদান সম্পর্কে বলেছেন যে বিদ্যুৎ বিলের পকেট কেটে মদের দাম বাড়িয়ে সামান্য কিছু ভাতা দিয়ে বাঙালিকে মজিয়ে রেখেছে। এছাড়াও 26-এর প্রস্তুতি নিয়ে, বিজেপির প্রস্তুতি নিয়েও তিনি কিছু কথা বলেছেন। কি বলেছেন তিনি শুনবো। দেখুন, পুরসভার পুরো পরিষেবার যে খুব ন্যূনতম বিষয়, তার মধ্যে হচ্ছে আবর্জনা পরিষ্কার, রাস্তা পরিষ্কার রাখা, যাতে বিদ্যুৎ বাহিত তার ইত্যাদি না থাকে, জল জমাও আটকানো। এবং এই হাওড়ার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দীর্ঘদিন ধরে সেখানে যদি প্রশাসক বসিয়ে পরিষেবা চালানো যায় তাহলে কি পরিস্থিতি হয়। এবং এটা আজকে বিদ্যুৎ বাহিত তার দিয়ে একটি মহামূল্য জীবন নষ্ট হলো তাই নয়, এর আগে হাওড়াতে ভ্যাট পরিষ্কার না হওয়া, নর্দমা পরিষ্কার না হওয়া, পুরো পরিষেবার যাবতীয় কাজকর্ম দীর্ঘ টালবাহানায় আটকে আছে বলে বারবার অভিযোগ উঠেছে। শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী মডেলের সঙ্গে তথাকথিত তার উত্তরসূরির প্রশাসক বসিয়ে হাওড়াকে নিয়ন্ত্রণ করার যে বিবাদ, তারই ফলপ্রসূতে হাওড়া এবং বালির ডিলিমিটেশন না হয়ে সেখানে নির্বাচন হচ্ছে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা একটা পিসমিল ঘটনা হিসেবে দেখলে চলবে না। এর অতীতে আমরা দেখেছি পার্ক স্ট্রিটের কাছে বিদ্যুৎ বাহিত হয়ে মারা গেছে স্কুলের বাচ্চা, বেহালাতে একই ঘটনা ঘটেছে। তাহলে কলকাতা, হাওড়া ইত্যাদি শহরে কেন বিদ্যুৎ বাহিত তার এইভাবে পড়ে থাকবে? এবং এর পুরো দায়িত্ব হচ্ছে রাজ্য প্রশাসনের। রাজ্য প্রশাসন এবং পুরো প্রশাসন তারা তাদের দায়িত্ব থেকে দৃষ্টি ঘোরানোর জন্য অবান্তর কিছু কথাবার্তা বলছে, কিন্তু সেসব না করে আমার মনে হয় ওই অঞ্চলের যারা সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। দেখুন, হাইকোর্টের অমোঘ বিধান এ রাজ্য সম্পর্কে বলাই হয়েছে যে রাজ্যে আইনের শাসন নেই, এ রাজ্যে শাসকের আইন চলে। এই ঘটনা হচ্ছে শাসকের আইনের আরো একটি উদাহরণ। পানশালায় কলকাতা শহরের বুকে একটি পানশালায় যদি এত বড় বিক্ষোভ হয়, এত কিন্তু হুলিগানিজম হয়, গুন্ডাগার্দি হয়, তারপরে পুলিশ যদি ধরতে না পারে, তাহলে পুলিশের ওই টেবিলের তলায়, কলকাতা পুলিশের টেবিলের তলায় আশ্রয় নেওয়ার চিত্রটাই আমাদের কাছে মনে পড়ে। আমরা সেই পুলিশকে দেখতে যাই যেখানে পুলিশ কমিশনার দাঁড়িয়ে সনাতনী হকারদের দোকান উচ্ছেদ করছিলেন জেসিবি নিয়ে। সেইভাবেই আমরা দেখতে চাই এই যারা শাসকের ছত্রছায়ায় যে সমস্ত গুন্ডারা রয়েছেন তাদের বাড়িও তারা বুলডোজার দিয়ে ভেঙে দিন। দেখুন, মেলা খেলা উৎসবেরই সরকার, এই সরকারের মূলধনী ব্যয় প্রতি বছর আস্তে আস্তে কমতে শুরু করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন যে এই যে বাজেট 3 মাস আগে ঘোষণা হয়েছে, সেই বাজেটের সম্পদ সৃষ্টিকারী মূলধনী ব্যয়, এরা যে নতুন করে হাসপাতাল হয় না, নতুন করে ব্রিজ হয় না, নতুন করে কোনো পরিকাঠামো তৈরি হয় না, সবকিছু হচ্ছে ভাতা। এই ভাতা আর হচ্ছে মেলা খেলা উৎসবে বাঙালিকে বাঁচিয়ে রাখার জন্য
উল্টো দিকে সরকার এই মদের দাম বাড়াতে চলেছে, বিদ্যুৎ বিলে পকেট কাটছে। তাই বিদ্যুৎ বিলে পকেট কেটে মদের দাম বাড়িয়ে উল্টো দিকে কিছু ভাতা দেখে মানুষকে মজিয়ে রেখেছে। কিন্তু বাঙালি সচেতন, বাঙালি আস্তে আস্তে বুঝতে পারছে বাঙালি ভাতাও নেবে, ভোটও দেবে বিজেপিকে, এবং তার জন্যই 26-এর প্রস্তুতি শুরু হয়েছে। ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব। স্থান কোন্নগর রবীন্দ্র ভবন। তারিখ 17ই আগস্ট 2024। সময় বিকেল 3টে। নাম নথিভুক্ত করা হচ্ছে। একক, দ্বৈত, দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্যশিল্পীরা যোগাযোগ করুন 8770267797 অথবা 9007322922 এই নাম্বারে। ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।